গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে এই তো বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর ওই দিককার জানালাটাও একটু খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরম। এই গরমে জানালা বন্ধ করে থাকতে আর কি খুব অসুবিধা হয়। আর জানালার ওই পারে যেহেতু জঙ্গল, তো জানালাটা খুলতেও ভয় লাগে। তো যতক্ষণ এই ঘরে থাকবো ততক্ষণ খোলা থাকবে, তারপরে বন্ধ করে দেবো। আর এখন পুজোর বাসন মাজবো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। পুজোর বাসন মাজবো, ফুল তুলবো, অনেক কাজ আছে। তো সঙ্গে থাকো, দেখতে। তো চলে আসলাম পুজোর বাসন নিয়ে। পুজোর বাসনগুলো এবার মেজে নেব। আর এইদিকে শরীরটা ভালো নেই, ওই জন্য কালকেও ভিডিও দিতে পারিনি। আর বাড়িতে আসার পর এত মাথা ব্যথা কি বলবো, কি মানে প্রায় প্রতিদিনই মাথা ব্যথা আর কি হচ্ছে। আর সেই মাথা ব্যথা কি একদম প্রচণ্ড যন্ত্রণা যাকে বলে। তো পুজোর বাসন মেজে তারপরে এই যে টলিটা তো এখানে ছিল, টলির জামা কাপড়গুলো আর বের করা হয়নি। বের করব করে আর মানে খালি করা হয়নি। টলিটাও তুলে রাখতে হবে, না হলে ধুলোবালি পড়ে নোংরা হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি মানে জামা কাপড়গুলো এখানেই রাখবো, এই র্যাকটাতে আপাতত। তারপরে টলিটা একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপরে টলিটা একবারে আলমারিতে তুলে রাখবো। তারপরে জামা কাপড়গুলো আস্তে আস্তে মানে জায়গা মতো রাখবো। এখন আর হবে না, কারণ এখন প্রচুর কাজ আছে, রান্নাবান্না করতে হবে। তো এটাই আর কি। তো জামা কাপড়গুলো কোনো রকমে গুছিয়ে গেছে রাখছি, মানে গুজে গাছে রাখছি, যে জায়গা মতো পরে আর কি রাখবো। আর হচ্ছে ওই যে বললাম, এত মাথার ব্যথা কি বলবো, ভিডিওটা আর করতে পারবো কি না জানি না। কারণ কি, এই ভিডিও করতে গেলে মাথায় সবসময় একটা টেনশন থাকে, ভিডিও করতে হবে, এডিট করতে হবে, আর এই সব করতে প্রচুর সময় লাগে। আর যেহেতু একা হাতেই সংসারটা সামলাতে হয়, মানে প্রচুর প্রেশার থাকে। ওই জন্যই হয়তো এত মাথা টাথা যন্ত্রণা হচ্ছে। ওই জন্য ভাবছি আস্তে আস্তে ভিডিওটা ছেড়েই দেবো, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না। কারণ শরীরের ওপরে তো আর মানুষের হাত নেই। এত যদি প্রায় দিনই মাথা যন্ত্রণায় পড়ে থাকি বিছানাতে, তাহলে সংসারের কাজই বা করবো কীভাবে, ভিডিও তো দূরের কথা। তো দেখি যে 2 দিন পারি দেবো, তারপরে আস্তে আস্তে আর হয়তো কন্টিনিউ করা হবে না। তারপরে বাইরে অনেক কাজবাজ করে নিলাম, নিয়ে তারপরে দেখছি যে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। তো সারা বাড়িতে রোদ উঠে গেছে। তো এখন এই তো এই যে এই জঙ্গলগুলো পরিষ্কার করলাম, করে তারপরে যে কয়েকটা কুমড়োর ডগা কেটে রাখলাম, এটা আর কি রান্নাবান্না করে খাওয়া যাবে। আর গাছটা তুলে ফেললাম, কারণ ফুল গাছের এই জায়গাটা এতটা জঙ্গল হয়েছে যে আর ফুল তোলার জন্য ঢুকতেই পারছি না। ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এদিকে একটা লোক নেওয়া হয়েছে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো ও তো দুপুরবেলা খাবে, তার জন্য রান্নাবান্না করতে হবে। তো এই তো মোবাইলটা এখানে রেখে তারপরে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে বাইরের কাজ করতে করতে একদম ঘেমে আমার একদম স্নান করার মতো অবস্থা। ওই জন্য এর ফাঁকে আবার জামাটাও চেঞ্জ করে নিয়েছি। তো বেশ অনেকটাই ফুল হয়েছে আজকে, এই দেখো প্রায় এক সাজি ফুল। ফুল ঠুল তুলে ঘরে রেখে তারপরে চলে আসলাম একটা ঝুড়ি নিয়ে শাক তুলতে। তো এই যে আমার শাকের আর কি জায়গাটা, এখানে নতুন মাটি ফেলা হয়েছে। আর আমি যাওয়ার আগের দিন মানে বীজ ফেলে রেখে গেছিলাম। খুব সুন্দর শাক হয়েছে দেখো, বৃষ্টি পেয়ে একদম চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে। আর জঙ্গল তো আছেই, কি বলবো। তো ওই জন্য এখান থেকে কয়েকটা শাক তুলে নিচ্ছি। এই শাকগুলো এখনই খেতে ভালো লাগবে, এর চেয়ে বড় হয়ে গেলে আর খুব একটা ভালো লাগবে না। আর এখন মানে এই শাকটা এতটা ভালো, মানে এই শাকের বীজ আমি বাজার থেকে এনে লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো একটু তেতো তেতো ছিল খেতে। আর এই শাকের বীজটা আমি অন্য এক জায়গা থেকে নিয়েছি, যেটা গতবারও আমাকে দিয়েছিল, একদমই তেতো না, খুব আর কি টেস্ট লাগে শাকটা। তো তার কাছে চেয়েছিলাম, সে আবার দিয়েছে। তো এটাই আর কি। তারপরে শাক ঠাক তুলে ঘরে রেখে আসলাম। আর এই যে একজনকে নেওয়া হয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ওই জন্য একটু পেছনে আসলাম, দেখলাম যে ও কি করছে না করছে। তারপরে আবার এখানে চলে আসলাম ওকে বলতে আর কি কি করতে হবে না হবে। এখানে একটা আর কি ছোট্ট বেড়া মতো দেবে, না হলে এদিক দিয়ে গরু ছাগল ঢুকে আমার সমস্ত গাছপালা খেয়ে যাচ্ছে। কালকে আর কি গরুও ঢুকেছিল, ছাগলও ঢুকেছিল আমার বেগুন গাছ, তারপরে ডাঁটা ফেলেছিলাম, সেগুলো খেয়ে একদম পরিষ্কার করে রেখে গেছে। তোকে একটু বলে ঠলে দিয়ে আসলাম।
আর এদিকে রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে গেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আছে ভাত, আর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, একটু চচ্চড়ি করব, আর শাকটাও মানে ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এখানে একটু চিংড়ি মাছ রেখেছি, ওই চিংড়ি মাছ দিয়ে করব, ওই চচ্চড়িটা করব। আর এই দেখো শাকটা বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলতেই একদম ধোয়ায় ধোয়া হয়ে গেছে। এই দেখো রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে শাকটা আর কি ভেজে নেব। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা ছাড়াচ্ছি। তারপরে দেখলাম মাছ নিয়ে এসেছে, এবার মাছটাও ঢালতে হবে, ঢেলে আর কি ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর এই দেখো ওই মাছটা আমি ঢালছি, দেখলাম প্লাস্টিকের মধ্যে আরেকটা প্লাস্টিক, তো এক হাতে ভিডিও করে আর মানে করতে অসুবিধা হয়, ওই জন্য দেখো প্যাকেটটা খুলতে আমার কতটা সময় লাগলো, যেই কাজটা আমার 2 মিনিটেই হয়ে যেত। তো ভিডিও করতে গেলে তো প্রচুর সময়ের দরকার, তো অতটা সময় আমার হাতে নেই, ওই জন্য আর কি আরও বেশি চাপ হয়। তো এই দেখো চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। এখানে আজকে কোনো কিছু কেনা না, সবই আর কি বাড়ির আশপাশ থেকে আনাচে কানাচে থেকে তুলে নিয়ে এসেছি, শুধু ঝিঙেটা কেনা। আর এই যে কুমড়োর ডাঁটা, তারপরে কুমড়োর ডগা, ডাঁটা, কাঁঠালের দানা, এগুলো সমস্ত কিছু বাড়ির। আর এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখানে আছে ভাত, এখানে আছে ওই তো ওই শাক, পাট শাক, আর ছেলের জন্য একটু ডাল করেছি। আর এখানে তো সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে করেছি ওই কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটা দিয়ে আর কি ঝোল করেছি, আলু দিয়ে একদম গরমের মধ্যে হালকা পাতলা ঝোল করেছি। তো তারপরে তো আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, তারপরে একবারে চলে আসলাম রাত্রিবেলায়। তো বড় ছেলে অনেক দিন থেকে বায়না করছিল একটু ছোলার ডাল আর লুচি খাবে, তো এই জন্য আর কি চলে আসলাম লুচি করতে। তো এই দেখো আটা নিয়ে নিলাম, আমি সবসময় আটা দিয়েই লুচি আর কি যখনই খাই আটা দিয়েই খাই, ময়দা আনা হয় না, কারণ ঘরে আটা থাকে, আটাটা দিয়েই করি। আর ময়দা নাকি খাওয়া খুব একটা ভালো না, ওই জন্য আর কি আর আনি না, বললে নিয়ে আসবে কিন্তু আমি আর বলি না, যেহেতু আটা সবসময় থাকে। তো এবার আটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর হচ্ছে চিনি, আর একটু সাদা তেল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নেব, নিয়ে তারপরে আর কি ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে মানে আগেই আমি ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই 10-15 মিনিট আগে। এবার ডালটা বসিয়ে দেব, তো ডালটা হয়ে গেলে তারপরে গরম গরম লুচিটাও ভেজে নিচ্ছি। তো এই দেখো ডাল আমার হয়ে গেছে, এবার লুচিটা ভেজে নিচ্ছি। আর আমার ছেলেরা ওই গরম গরম ভাজবো, গরম গরম খাবে, আগে যদি করে রাখি তাহলে খেতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে লুচি ভাজা হচ্ছে, আর এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে। ছোট ছেলে খাচ্ছে, বড় ছেলে আসছে। এই দেখো ছোট ছেলে বসে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রিবেলায় তো একটু মানে লুচি করেছিলাম আর ছোলার ডাল করেছিলাম। তো ছেলে অনেক দিন থেকে বায়না করছিল, বড় ছেলে, ওই জন্য আজকে করলাম, ভাবলাম মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য করে দিলাম। তো ওটাই খেয়েছি সবাই মিলে। আর এখন ওই তো মানে বাসনপত্র মেজে মানে যা কাজকর্ম থাকে রাত্রিবেলায় সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যে এইমাত্র জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে ঘরে আসলাম। আর এখন ঘুমিয়ে পড়বো, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন মোটামুটি 11:30টার মতো বাজে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।